জব্বর মেম্বার সাহেবের বাড়ি থেকে সেই মালিক সরকারের বাড়ি পর্যন্ত যে রাস্তা 1.5 কিলোমিটার রাস্তার আজকের এই শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আনন্দবাজার থেকে কালুরবাড়ি স্কুল থেকে সেই হাই স্কুল বেলোয়ারচর এই 3 কিলোমিটার রাস্তা ইনশাল্লাহ অচিরে সামনের জুনের দিকে টেন্ডার হবে। যে রাস্তায় আজকে দাঁড়িয়ে আছি এই রাস্তায় বাংলাদেশ স্বাধীনের পরে আমার বাপ দাদা এরকম 500 জনম গেল এই রাস্তার কোনোদিন একটা ইট পর্যন্ত কেউ বসায় নাই। গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামে অনেক গুণীজনের জন্ম হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কোনো গুণীজন এই বেলোয়ারচর গ্রামের কোনো উন্নয়ন করে নাই। জামান সাহেব এই বেলোয়ারচর গ্রামে জন্ম হয়েছে বিদায়ী ইনশাল্লাহ এই রাস্তা হচ্ছে আরো উন্নয়ন হবে। শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ টু চর্মদুয়া রাস্তার মেম্বরের বাড়ি থেকে মালিক সরকারের বাড়ি পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তার আজকে এই শুভ উদ্বোধন করা হচ্ছে। এলাকার কৃতি সন্তান রায়পুরা উপজেলার গর্ব জনাব এম.এন. জামান সাহেবের তত্ত্বাবধানে এবং নির্দেশনায় 5 আগস্ট বাংলাদেশ নতুন সৃষ্টি হওয়ার পর থেকে পরে এই রাস্তাটা সর্বপ্রথম এম.এন. জামান সাহেব পিডি সাহেবকে দিয়ে টেন্ডার কল করান। টেন্ডার হয়েছে গত সেপ্টেম্বর মাসে। জামান সাহেব আমাকে তাগদা দেয় নাই বলে আমার এলাকার রাস্তা আগে হতে হবে। সেই বেলোয়ারচর গ্রাম আপনারা হয়তো জানেন, জন্মলগ্নে থেকে গত বিএনপির পিরিয়ডে যে আনন্দবাজার প্লাস কালুরবাড়ির যে স্কুল আছে পাতারে 1.5 কিলোমিটার একটা রাস্তা হয়তো আপনারা হয়তো এলাকার সকলে আছেন, যারা মুরব্বিয়ান আছে আপনারা সবাই জানেন। এই রাস্তা কিন্তু পায়ে হাঁটার কোনো রাস্তা ছিল না। সেই এম.এন. জামান সাহেব তৎকালীন এলজেডি মন্ত্রী জনাব আব্দুল মান্নান সাহেবের কাছ থেকে যে এখানে কোনো পায়ে হাঁটার কোনো রাস্তা ছিল না, সেই ইরি ধান ক্ষেতের মাঝে মানুষ অনেক কষ্ট করে বেলোয়ারচর পূর্বপাড়ার মানুষ এই পশ্চিম পাড়া আসতে হইতো। এবং আপনারা হয়তো জানেন সেই এই এলাকা দিয়ে আপনার নরসিংদীর যাতায়াত একবারে সহজ, তখন আপনার রায়পুরা চলে যাবে, এর অনেক আগে নরসিংদীতে যাওয়া যায়। আমরা কোনো কথার ফুলঝুরি নই, কাজে বিশ্বাসী, কাজ দিয়ে আমরা প্রমাণ করে দেবো ইনশাল্লাহ এলাকাতে। আপনারা তো জানেন সেই বিএনপির আমলে যে রাস্তাটা হয়েছে আজও পর্যন্ত বিএনপির জামান সাহেব যে 5টা ব্রিজ করেছে আজও পর্যন্ত সেই 17 বছর সেই স্বৈরশাসক শেখ হাসিনার আমলে এক ওরা মাড়ি পর্যন্ত সংস্কার করে নাই এবং এমনকি একটা ইট পর্যন্ত লাগায় নাই। এখনো রোল মডেল হয়ে আছে, 3টা ব্রিজ আছে এখানে। আমি কোনো মুখে বড় বড় কথা বলতে চাই না, কাজ দিয়ে প্রমাণ করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র জনগণের দল, জনগণের ম্যান্ডেট নিয়ে সেই বিগত দিন সরকার ক্ষমতাতে আসছিল। ইনশাল্লাহ আগামীতে যে সরকার ক্ষমতাতে আসবে আপনার অহংকার জনাব তারেক রহমান 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে যে রাস্তার উন্নয়ন হচ্ছে, এমন গ্রাম থেকে শহর থেকে গ্রাম উন্নয়নের মেন 31 দফার বাস্তবায়নের একটা রোল মডেল হচ্ছে এটা। আমরা যে নির্বাচন হবে ইনশাল্লাহ রায়পুরা উপজেলা নরসিংদী 5 রায়পুরা উপজেলা আসন থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে দানের শীষের কাণ্ডারি আমরা সকলেই এবং বিএনপিকে ভোট দেবেন। ভোট দিলে জনপ্রসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার ওই বাংলাদেশের মাটিতে প্রধানমন্ত্রী হয়ে আপনার আমার দেশের আপামর জনগণের জন্য কল্যাণমূলকভাবে বয়ে আনতে পারে। আনন্দবাজার থেকে কালুরবাড়ি স্কুল থেকে সেই হাই স্কুল বেলোয়ারচর এই 3 কিলোমিটার রাস্তা ইনশাল্লাহ অচিরে সামনের জুনের দিকে টেন্ডার হবে। জামান সাহেবের জন্য দোয়া করবেন যেন এই দেশের উন্নয়ন করতে পারে। জনগণের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সশরীরে এই রাস্তায় থেকে কখন কোনটা করলে কিভাবে করলে রাস্তা ভালো হবে আপনারা এই কাজটুকু আপনারা বুঝে নেবেন। আপনার সম্পদ আপনি বুঝে নেওয়ার আপনার দায়িত্ব। এই রাস্তায় বাংলাদেশ স্বাধীনের পরে আমার জন্য কেন আমার বাপ দাদা এরকম 500 জনম গেল এই রাস্তার কোনোদিন একটা ইট পর্যন্ত কেউ বসায় নাই। আপনারা তো জানেন এই বেলোয়ারচর গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামে অনেক গুণীজনের জন্ম হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কোনো গুণীজন এই বেলোয়ারচর গ্রামের কোনো উন্নয়ন করে নাই। জামান সাহেব এই বেলোয়ারচর গ্রামে জন্ম হয়েছে বিদায়ী ইনশাল্লাহ এই রাস্তা হচ্ছে আরো উন্নয়ন হবে। সেই পল্লী বিদ্যুতের 8টি গাছ রাস্তার মাঝে স্থাপন করা আছে, কিন্তু পল্লী বিদ্যুতের অফিসার ডিজিএম সাহেবের সাথে অলরেডি কথাও হয়েছে, তাদের সে নিজ উদ্যোগে সে সরাই নিবে। যে এলাকার বাসীর যে গাছ আছে ঘর আছে স্ব উদ্যোগে সেগুলো সরাই দিবে যাতে রাস্তাটা একবারে স্ট্রেট সোজা হয় এবং রাস্তার কাজ যেন সুন্দর হয়। 3 কিলোমিটার রাস্তা ফিরমন্দর বাড়ি পর্যন্ত, কিন্তু এখন 1.5 কিলোমিটার টেন্ডার হয়েছে 2,42,00,000 টাকা, 2,42,00,000 সামথিং। এই কাজটার মেয়াদ হচ্ছে 1.5 বছর। আমরা আশা করি ইনশাল্লাহ 1 বছরের কাজ সমাধান করে দেব। এলাকার কৃতি সন্তান আমাদের গর্ব এম.এন. জামান সাহেবকে হাত ধরে এই রাস্তাটার প্রকল্প বাস্তবায়ন করে শামসুদ্দিন শামু সাহেব ওনার নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানে এই কাজটা এনেছেন যেন এই কাজটাতে কোনো ত্রুটি না থাকে। গ্রামবাসী তারা এই ব্যবহার করবে, তার কাছে নির্দেশনা দিয়েছেন যে এই রাস্তায় যেন কেউ আঙুল তুলতে না পারে, এটা যেন এখানে কোনো অনিয়ম না থাকে। যার কারণে আজকে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এই রাস্তা রায়পুরার মাঝে একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। যে শামসুদ্দিন শামু সাহেব ইনশাল্লাহ চেয়ারম্যান পদপ্রার্থী, আপনারা সবাই দোয়া করবেন। বেলোয়ারচর গ্রাম খুব অবহেলিত একটা গ্রাম। সেই গ্রামে যখন 5ই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে তখন প্রথম পরিকল্পনা নেন আমাদের নেতা এম.এন. জামান সাহেব যে আমাদের চর এলাকায় কীভাবে উন্নয়নমূলক কাজ করা যায়। যে আমাদের বেলোয়ারচরের রাস্তা যখন রাস্তা উদ্বোধন হয়েছে আজকে
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেলোয়ারচরের দিকে একটু তাকিয়েছেন। সাবেক সভাপতি জামান ভাইয়ের এলাকা বেলাচর সে দীর্ঘদিন যাবৎ 17 বছর যাবৎ এই আমলে কখনো এই এলাকার উন্নয়ন হয়নি। 17 বছর এই বিএনপি কর্মী নির্যাতিত হয়েছে, জেল খাটছে। ইনশাল্লাহ শ্রীনগর ইউনিয়নের দানেশের কান্দি পদপ্রার্থী সব উন্নয়ন দোয়া করবেন ইনশাল্লাহ, মধ্যে ভাড়া থাকে আর জনগণের পাশে থাকবে ইনশাল্লাহ। আজকে আমাদের বেলোয়ারচর 4 নং ওয়ার্ডের এই রাস্তা উদ্বোধন করতে আসছে আমাদের শামসুদ্দিন আহমেদ শামু ভাই। এই বেলোয়ারচরবাসী অনেক দিনকে আমরা জন্মের পর থেকে কোনো রাস্তা পাই নাই, আমাদের কোনো রাস্তা যে জায়গায় নাই, জায়গায় কোনো উন্নয়ন নাই। আমরা এই রাস্তা পাইতেছি, আমরা সকলেই খুশি। আমরা সকলে তাদের জন্য দোয়া করব, ভবিষ্যতে যেন আমাদের বেলোয়ারচরবাসীর জন্য আরও কিছু ভালো করতে পারে। বিগত 17 বছরে এইদিকে কেউ তাকায়ও নাই, রাস্তাটিও করে নাই। জামান সাহেবের নেতৃত্বে এই কাজটি আসছে, কাজটি করবেন আমাদের শামসুদ্দিন আমাদের শামু মামা, আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আর উনি যেন চেয়ারম্যান হয়ে আপনাদের পুরো সিনিয়র ইউনিয়নবাসীর জন্য উন্নয়নমূলক কাজ করতে পারে। এলাকার মাঝে কোনো রাস্তাঘাট নাই, আমরা ভাইয়া খুব খুশি। দেখেন কতজন মানুষ রয়েছে না, সবাই ইনশাল্লাহ খুশি হয়ে গেছি। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ মানচিত্রে বাইরে দিয়েছিলাম উন্নয়নমূলক কাজ থেকে। আজকে অত্যন্ত আনন্দিত এবং এলাকাবাসী সবাই খুশি যে আমাদের রাস্তার কাজ শুভ উদ্বোধন হয়েছে। এদের মাধ্যমে এই কাজকে উদ্বোধন করিয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান জনাব জামান সাহেব, এবং ওনার মাধ্যমে যে কাজ বাস্তবায়ন করতেছেন আমাদের কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আগামীর দানিশের সেকান্দারি জনাব শামসুদ্দিন আহমেদ শামু ভাই। উনি কাজটাকে বাস্তবায়ন করবেন। গাছ বাড়িঘর আছে, আলহামদুলিল্লাহ আমাদের এলাকাবাসী সকলেই স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে এটি সরিয়ে দিবেন ইনশাআল্লাহ।